হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং লেকচার সিরিজের তৃতীয় ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওকে, আজকের ক্লাসে আমরা কথা বলবো ইউজার ইনপুট নিয়ে। ওকে, সো আমি ইউজার ইনপুট ইন সি স্কুলস লিখে একটু সার্চ দিই, দেখি তারা কি বলছে। এর আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে। সো আশা করি এখন পর্যন্ত ভেরিয়েবল ডেটা টাইপ এই পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার আছে। হ্যাঁ, তো ইউজার ইনপুট জিনিসটা কি একটু দেখি এখানে কি বলছে, এরপরে আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখব। ওকে, সো আমরা অলরেডি কিন্তু প্রিন্টএফ সম্পর্কে জানি যে প্রিন্টএফের কাজটা কি, যে আমাদেরকে কোনো একটা কিছু আউটপুট দেখানো। সো দ্যাট প্রিন্টএফ ইজ ইউজ টু আউটপুট ভ্যালুজ ইন সি। টু গেট ইউজার ইনপুট ইউ ক্যান ইউজ স্ক্যানএফ ফাংশন। এটা অনেক বেশি ইউজ হবে, স্ক্যানএফ ফাংশন। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেখাইছে, ফাইন এক্সাম্পল দিয়ে আমরা এখনই দেখব। এখানে বলছে কি, দ্য স্ক্যানএফ ফাংশন টেক্স টু আর্গুমেন্টস, দুইটা আর্গুমেন্ট নিবে। কি কি? একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি, যে ফর এক্সাম্পল যদি ইন্টিজার হয় তাহলে পার্সেন্টেজ ডি, ফ্লট হইলে পার্সেন্টেজ এফ, এগুলো সম্পর্কে আমরা জানি, রাইট? সো একটা আর্গুমেন্ট হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার অফ দ্য ভেরিয়েবল, ভেরিয়েবলের ডেটা টাইপের উপরে ডিপেন্ড করে ফরম্যাট স্পেসিফায়ারটা হবে। অ্যান্ড দ্য রেফারেন্স অপারেটর, রেফারেন্সটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে যেই ভেরিয়েবলের ভেতরে আমি রাখবো সেই ভেরিয়েবলটা, অ্যান্ড পার্সেন্টেজ সেই ভেরিয়েবলের নাম, অ্যান্ড সেই ভেরিয়েবলের নাম। ওকে, হুইচ স্টোরস দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল। আমরা পরবর্তীতে মেমোরি অ্যাড্রেস নিয়ে কথা বলবো, অসুবিধা নাই। যখন বিশেষ করে যখন আমরা ফাংশন নিয়ে কথাবার্তা বলবো ভবিষ্যতে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। তো একটু, এটা ছিল একটু বুকিশ কথাবার্তা। আমরা ইউজারের ইনপুট নিয়ে দেখি, হ্যাঁ, যে কিভাবে ইউজারের ইনপুট নিতে হয়। ওকে, আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে যেসব সফটওয়্যার বা যা কিছু ইউজ করি অনেক বেশি ইনপুট, অনেক জায়গাতেই, মানে সব জায়গাতেই প্রায় আমাদেরকে ইনপুট দিতে হয়। ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি তাহলে কি সেখানে আমি আমার নামটাকে ইনপুট দিচ্ছি, ঠিক আছে না? বা একটা ক্যালকুলেটর যদি আমি ইউজ করি, ক্যালকুলেটর যে অ্যাপ আমি যদি ইউজ করি, তাহলে একটা নাম্বার আমাকে ইনপুট দিতে হচ্ছে। এগুলোই হচ্ছে ইউজারের ইনপুট। ওকে, তো মনে করলাম আমি একটা সংখ্যা এতদিন পর্যন্ত, এর আগের ক্লাসগুলোতে আমরা কি করছি, এক্স ইন্টিজার এক্স ইকুয়াল 10 ফর এক্সাম্পল লিখছি। লিখে সেটা প্রিন্ট করার জন্য আমরা লিখছি হচ্ছে প্রিন্টএফ ডাবল কোটেশনের ভেতরে পার্সেন্টেজ ডি, বাইরে এসে কমা এক্স। আমি আসলে এই কথাগুলো কেন বারবার বলি, আমি আমার ক্লাসে দেখি যে স্টুডেন্টরা এই যে বিভিন্ন, এই যে সিনট্যাক্সগত মিস্টেক করে, এই যে এই কমাটা, হ্যাঁ, অনেক সময় করে কি, কমা এক্স অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে লিখে ফেলে, লিখে এরপরে জিজ্ঞাসা করে বা কি প্রবলেম হচ্ছে, কেন সঠিকভাবে আউটপুট আসতেছে না। ওকে, তো এই কারণে হয়তো আমি লেখার সময় বারবার বলি ডাবল কোটেশনের ভেতরে আমার ফরম্যাট স্পেসিফায়ার, ডাবল কোটেশনের বাইরে এসে কমা ভেরিয়েবলের নাম, প্রিন্টএফের ক্ষেত্রে। সো এইভাবে আমরা কিন্তু একটা ভ্যালু অ্যাক্সেস করতে পারছি বা প্রিন্ট করতে পারছি, রাইট, ভেরিয়েবল থেকে। এখন আমরা যেটা চাচ্ছি, এই যে এক্স ইকুয়াল 10 আমি সেট করে দিচ্ছি, এটা আমি সেট করব না, এটা ইউজারকে বলবো যে তুমি ইনপুট দাও, ইউ গিভ দ্য ইনপুট। ওকে, সো আমি ইউজারকে বললাম printf enter a number। এখন স্বাভাবিকভাবেই ইউজার এই মেসেজটা দেখে একটা নাম্বার ইনপুট করবে। এখন ইউজার যখন নাম্বারটা ইনপুট দিবে তখন আমি কি করব, সেটাকে আমি রিসিভ করে এই এক্স এর ভেতরে রাখবো। একটু আগে লিখছিলাম এক্স ইকুয়াল 10, সেটা সরাসরি না করে ইউজারের কাছ থেকে নিয়ে সেটাকে এক্স এর ভেতরে রাখবো, রাখার পরে সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, তো ইউজারের কাছ থেকে যে ইনপুটটা সেটা আমি রিসিভ করব কোন ফাংশন দিয়ে, স্ক্যানএফ। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করে সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে সিনট্যাক্সটা হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে ফরম্যাট স্পেসিফায়ারটাই দিব, প্রিন্টএফে যেভাবে দিছিলাম। এরপরে ডাবল কোটেশনের বাইরে এসে কমা অ্যান্ড ভেরিয়েবলের নাম। অলরাইট, সো ডিফারেন্স হচ্ছে এখানে অ্যান্ড ভেরিয়েবলের নামটা দিতে হবে, অ্যান্ডটা দিতে হবে এক্সট্রা। ওকে, যেটা এখানে বলছে, এই যে আমরা যে পড়লাম না,
যে আমাদের স্ক্যানএফ ফাংশন দুইটা আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এই যে %d, আর একটা হচ্ছে কি রেফারেন্স অপারেটর। রেফারেন্স অপারেটর কোনটা? অ্যান্ড ভেরিয়েবল নাম। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস অফ টেকিং ইনপুট ফ্রম এনি ইউজার। এই যে এখানে আসছে এন্টার এ নাম্বার, অর্থাৎ আমি যখন প্রোগ্রামটা রান করতেছি তখন কি প্রথম লাইনে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, পরের লাইনে এসে বলছে এন্টার এ নাম্বার, থার্ড লাইনে এসে সে দেখতেছে যে আমি ইউজারের কাছ থেকে একটা সংখ্যা, একটা ইন্টিজার ইনপুট নিতে চাচ্ছি। এখন আমি যতক্ষণ ইনপুট না দিব ততক্ষণ কিন্তু প্রোগ্রামটা আর ফার্দার আগাবে না। ওকে, তো আমি এখন একটা ইনপুট দিয়ে দিই, সেই 10ই দিই, 10 আসছে, বা এখানে আমরা লিখলাম ইউ এন্টার্ড 10। এখন আমি এটা রান করে যদি 100 দিই, ইউ এন্টার্ড 100। সো এটা হইলো কি যে ইউজার যেই সংখ্যা নিয়ে কাজ করতে চাইবে বা ইউজার যেই সংখ্যাটা ইনপুট দিতে চাইবে সেটাকেই আমরা রিসিভ করতে পারবো। হ্যাঁ, এর আগে আমরা দুইটা সংখ্যা নিয়ে যোগ করছিলাম, সেটা আমরা ফিক্সড করে দিয়েছিলাম, ফর এক্সাম্পল x=10 y=50। সো ওই প্রোগ্রামটা শুধুমাত্র x=10 এবং y=50 এই দুইটা ভ্যালুর জন্যই প্রযোজ্য ছিল, তাই না? তো এখন আমরা একটা কোড করি। আচ্ছা, তার আগে হচ্ছে অন্যান্য ডেটা টাইপের ক্ষেত্রে ভ্যালুগুলো আমরা কিভাবে নিব সেটাও আমরা দেখতে পারি। এন্টারে নাম্বার, ওকে, ইন্টিজার, আমি ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই আর ক্যারেক্টার সেট, তিন টাইপের হচ্ছে ডেটা, তিন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বললাম ইন্টার অ্যান্ড ইন্টিজার ভ্যালু। ওকে, সো এখানে স্ক্যান করলাম, স্ক্যানএফ এর ভেতরে কিন্তু আর ইউ এন্টার্ড বা এরকম কিছু না, পরে আমরা প্রিন্ট করে বলবো ইন্টিজার ইকুয়াল ভ্যালুটা ডাবল কোটেশনের বাইরে এসে কমা, ইন্টিজার কোথায় রাখছি? এক্স এর ভেতরে রাখছি। সো ইন্টিজার ভ্যালুটা আমরা নিলাম। একইভাবে ফ্লট কিভাবে নিব? এক্সাম্পল আমরা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এই ইনস্ট্রাকশন যে দিতেই হবে এমন কোনো কথা নাই, ইনস্ট্রাকশন ছাড়াও কিন্তু ইউজার ইনপুট নেওয়া যাবে, সমস্যা নাই, বাট ইউজারকে বোঝানোর জন্য। এরপরে আমি স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং সেমিকলন, দেন কি ডাবল কোটেশনের ভেতরে কি লিখবো? %f, যেহেতু ফ্লট টাইপের ডেটা, কমা, অ্যান্ড প্লট কোথায় আছে? ওয়াই এর ভেতরে। কমার পজিশনিংটা ঠিক করতে হবে। আজকেও আমার স্টুডেন্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, সে সিনট্যাক্সটা লিখছে %f, এখানে কমা দিছে, বাইরে এসে দিছে কমা অ্যান্ড ওয়াই দিয়ে, এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ছবি পাঠাইছে, স্যার কি ভুল হয়েছে। ওকে, অসুবিধা নাই, ইনিশিয়াল লার্নাররা এ ধরনের মিস্টেক হইতেই পারে, যত ভুল হবে তত বেশি লার্নিং হবে। ওকে, এরপরে ভ্যালুটা আমি প্রিন্ট করি, printf plot value ইকুয়াল কি %f, পার্সেন্টেজ আমরা 0.2f দিই, তাহলে দশমিকের পরে দুইটা পর্যন্ত আসবে, ডাবল কোটেশনের বাইরে আসে কমা, প্লটটা কোথায় আছে? ওয়াই এর ভেতরে আছে। ওকে, প্রিন্টএফ এর ক্ষেত্রে কমা, ভেরিয়েবল নাম, স্ক্যানএফ এর ক্ষেত্রে কমা, দুইটাই ডাবল কোটেশনের বাইরে আসে কমা অ্যান্ড ওয়াই। ওকে, দেখি ইন্টিজার এবং ফ্লট দেখাইতে পারে কিনা। ইন্টার অ্যান্ড ইন্টিজার ভ্যালু দিলাম 23, ও ফ্লট ভ্যালু হচ্ছে /n দেওয়া দরকার ছিল, আচ্ছা যাই হোক, 25.8976 দিলাম, 25.90 দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটার পরে আমি একটা /n দিয়ে দিই, এটার পরে /n দিয়ে দিই। একইভাবে আমরা কিন্তু একটা ক্যারেক্টার টাইপের ডেটাও ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো। printf বলে দিলাম enter a character। ওকে, scanf এ কি হবে? এখানে একটু ভিডিওটা পজ করে ট্রাই ইট ইয়োরসেলফ। ওকে,
আমরা দেখি স্ক্যানএফে কি হবে। ডাবল কোটেশনের ভেতরে আমি কি দেব, পার্সেন্টেজ, যেহেতু ক্যারেক্টার নিতে চাচ্ছি পার্সেন্টেজ সি, ডাবল কোটেশনের বাইরে এসে কমা অ্যান্ড ক্যারেক্টারটা কোন ভেরিয়েবলের ভেতরে রাখছি, জেড এর ভেতরে রাখছি। ওকে, এরপরে প্রিন্টএফ লিখলাম ক্যারেক্টার ইকুয়াল পার্সেন্টেজ সি, ডাবল কোটেশনের বাইরে এসে কমা, ক্যারেক্টার আছে জেড এর ভেতরে, যে ইউজার যে ক্যারেক্টার ইনপুট করছে সেই ক্যারেক্টারটা দেখাবে, রাইট। এন্টার এন ইন্টিজার ভ্যালু দিলাম 25। একটু চিন্তা করতে হবে যে এই কোডে কোনো ভুল আছে কিনা। এন্টারে ফ্লোট ভ্যালু দিলাম 26 পয়েন্ট। শেষ। কি প্রবলেম হইলো, এন্টারে ক্যারেক্টার বলে আমাকে ক্যারেক্টারটা ইনপুট দেওয়ারই সুযোগ দেয় নাই, রাইট। কেন এই প্রবলেমটা হইলো, কারণ হচ্ছে আমি যখন এন্টারে ক্যারেক্টার বলার পরেই তো সে স্ক্যান করা শুরু করবে, রাইট। এখন এন্টারে ক্যারেক্টার এইটার পরেই আমি যখনই একটা এন্টারটা প্রেস করছি, রাইট, এন্টারটা প্রেস করে না আমি ইনপুট দিব, তো এন্টারটা যখন প্রেস করছি এখন এন্টারটাও তো একটা ক্যারেক্টার, ঠিক আছে না, সেটাকে সে রিসিভ করে নিচ্ছে। রিসিভ করে নিয়ে এখন ওইটা তো আর এন্টার বাটন দিলে যেটা আসে ওটা তো প্রিন্টেবল না, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা এক্সট্রা ওই যে স্পেস নিয়ে নিছে, হ্যাঁ, সেটার জন্য এন্টারটাকে নিয়ে এইখানে একটা এক্সট্রা স্পেস নিয়ে নিছে। আমরা যদি এই পোর্শনটাকে কমেন্টিং করি, কই কমেন্টিং করি, এবার এখানে কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে এক্সট্রা একটা মানে নিউ লাইন দিছে আর কি না। আমরা যদি আচ্ছা ইন্টিজার দিলাম, ফ্লোট দিলাম, ওকে, ইন্টিজার ফ্লোট পর্যন্ত ঠিকঠাক ভাবে কাজ করতেছে, বাট ক্যারেক্টারের এখানে আসলেই আমাদের প্রবলেমটা হচ্ছে। ওকে, ইন্টিজার ওয়ার্কিং ফাইন, ফ্লোট ওয়ার্কিং ফাইন, বাট ক্যারেক্টারের ক্ষেত্রে কি কারণটা বললাম যে এই যে এন্টারে ক্যারেক্টার মেসেজটা দেখার পরে আমি যখনই এন্টার বাটনটা প্রেস করতেছি সে এন্টারটাকে একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে। ওকে, তো এই প্রবলেমটা আমরা সমাধান করতে পারি এখানে যদি একটা স্পেস দিয়ে দিই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, ইন্টিজার দিলাম, ফ্লোট দিলাম, এরপরে কিন্তু আমার জন্য ওয়েট করতেছে যে আমি একটা ক্যারেক্টার ইনপুট দিব। ওকে, সো এইভাবে আমরা ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, আমরা চাইলে ডাবল টাইপেরও একটা ডাটা, ডাবল ডাবল এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, তারপরে প্রিন্টএফ ডাবল টাইপ ভ্যালুতে আমরা কি জানি যে দশমিকের পরে 15 থেকে 16টা পর্যন্ত নিতে পারে, তাই না। তো স্ক্যানএফ ডাবলের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ এলএফ, আচ্ছা এইখানে স্ল্যাশ এন দিয়ে দিই, পার্সেন্টেজ এলএফ কমা, ডাবল কোটেশনের বাইরে আসে কমা অ্যান্ড ডাবল টাইপের ডাটাটাকে আমি এ এর ভেতরে রাখছি, প্রিন্টএফ ডাবল ভ্যালু ইজ পার্সেন্টেজ এলএফ, ডাবল কোটেশনের বাইরে আসে কমা, ডাবল আছে কোথায়, এ এর ভেতরে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা ফ্লট এবং ডাবলের একটা ডিফারেন্সও দেখে ফেলি, হ্যাঁ। ইন্টিজার ভ্যালু দিলাম 25, ওকে, ফ্লট ভ্যালু দিলাম 25 পয়েন্ট, অনেকগুলো দিই, 5 6 7 8 9 10 11 12 14টা দিলাম, হ্যাঁ, 25.67। আচ্ছা এটা অবশ্য আমি 0.2f যেহেতু দিয়ে দিছি সে জাস্ট দুইটা দেখাই দিছে। আচ্ছা ওয়েট, আরেকবার রান করে দেখাচ্ছি। আর ডাবল টাইপ ভ্যালু সেম ভ্যালু দিলাম, ওকে, ওকে, এখানে
এইখানে বাই ডিফল্ট 6টা দেখাচ্ছে আর কি এই কম্পাইলারে, ঠিক আছে? ওকে, সো এইভাবে করে আমরা ইউজারের ইনপুটগুলো নিতে পারি, রাইট? এখন আমরা একটা প্রবলেম সলভ করি ইউজারের ইনপুট নিয়ে, হ্যাঁ, যে আমরা এর আগে তো যোগ বিয়োগ করছি, সেই কাজটাই করব হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম দেখব যে একই লাইনে কিভাবে ইনপুট নেওয়া যেতে পারে। এখন কিন্তু আমি ইন্টিজারটা এক লাইনে ইনপুট নিছিলাম, ফ্লোটটা এক লাইনে ইনপুট নিছি, ক্যারেক্টারটা এক লাইনে ইনপুট নিছি, ডাবলটা এক লাইনে ইনপুট নিছি, ঠিক আছে? তো আমি যেটা করতে চাচ্ছি, আই এম ট্রাইং টু ক্রিয়েট আ সিম্পল ক্যালকুলেটর। ওকে, সিম্পল ক্যালকুলেটর, ঠিক আছে? সেটা কি, আমার ক্যালকুলেটরের কাজ হচ্ছে সে ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা নিয়ে সেই দুইটা সংখ্যাকে যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে, গুণ এবং ভাগ করতে পারবে, এতটুকুই, এই 4টা অপারেশন করতে পারবে, ঠিক আছে? তো আমি printf এন্টার টু নাম্বারস, মানে এরকম করতে যাচ্ছি না এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে? একসাথেই ইউজারের ইনপুটগুলো নিয়ে নিতে যাচ্ছি, যেটা আমরা এখনো পর্যন্ত দেখি নাই, এখন দেখা দিচ্ছি। তো দুইটা নাম্বার নেওয়ার জন্য আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে সেই দুইটা নাম্বারের যোগফল রাখার জন্য সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আগে যোগের কাজটা করি, হ্যাঁ, এন্টার টু নাম্বারস, ওকে, স্ক্যানএফ, স্ক্যানএফ কি হবে, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, যেহেতু দুইটা নাম্বার ইনপুট নিব, সো দুইটা পার্সেন্টেজ ডি, দুইটাই ইন্টিজার। যদি কোনো কারণে একটা হচ্ছে ইন্টিজার এবং একটা ফ্লট হইতো, তাহলে কি করতাম, পার্সেন্টেজ ডি স্পেস দিয়ে পার্সেন্টেজ এফ লিখতাম, ফরম্যাট স্পেসিফায়ার। প্রথমটা যদি ইন্টিজার হতো তাহলে প্রথমটা পার্সেন্টেজ ডি, পরেরটা পার্সেন্টেজ এফ, এভাবে করতাম, হ্যাঁ। আর ডাবল কোশ্চেন বাইরে আসে কমা অ্যান্ড এক্স কমা অ্যান্ড ওয়াই, এটা করলে কিন্তু দুইটা সংখ্যায় একবারে ইনপুট হয়ে যাবে। যদি তিনটা সংখ্যা নিতাম তাহলে এক্স ওয়াই জেড হয়তো লিখতাম, তখন পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি লিখে ডাবল কোশ্চেন বাইরে এসে কমা অ্যান্ড এক্স কমা অ্যান্ড ওয়াই কমা অ্যান্ড জেড, এভাবে আমরা কাজ করতাম, ঠিক আছে? তো দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিছি, এখন যোগ করব, যোগফলটা সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই লিখলাম, যোগফলটা সামের ভেতরে রাখলাম, ঠিক আছে? এখন আমি প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সামেশনটা করতে পারতেছে কিনা। আচ্ছা, এটাকে এইভাবে লিখি, পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি, ডাবল কোটেশনের বাইরে এসে বললাম কমা এক্স কমা ওয়াই কমা সাম, ওকে? অর্থাৎ প্রথম পার্সেন্টেজ ডিতে এক্স এর ভ্যালু বসাও, পরের পার্সেন্টেজ ডিতে ওয়াই এর ভ্যালু বসাও, তারপরের পার্সেন্টেজ ডিতে সামের ভ্যালু বসাও। দেখি এই কাজটুকু হইলো কিনা। এর আগে এটা আমরা দেখছি, বাট ইউজারের ইনপুট নিয়ে দেখি না। এখানে বলছে এন্টার টু নাম্বার, তোকে দিলাম 24 আর 56 স্পেস দিয়ে, হ্যাঁ, এন্টার দিয়ে দিলেও কাজ করবে, সমস্যা নেই। সো 24 প্লাস 56 হচ্ছে 80, সুন্দর, নাইস, কাজ করতেছে। তাহলে একইভাবে আমরা বিয়োগের কাজটাও করতে পারবো। তো বিয়োগ করার জন্য আমরা সাব নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা মাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিভিশন রাখার জন্য আমরা ডিভ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তো সাবট্রাকশন ইকুয়াল লিখলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মাল্টিপ্লিকেশন মাল্ট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মাল্ট ইকুয়াল লিখলাম এক্স ইন্টু, ইন্টু সাইনটা হচ্ছে স্টার, ওকে, এক্স ইন্টু ওয়াই সেমিকোলন, সেমিকোলন, নেভার মিস্টেক সেমিকোলন, ওকে? সেমিকোলন হচ্ছে একটা স্টেটমেন্টের এন্ডিং, এটা বিগিনার লার্নাররা অনেক ক্ষেত্রেই মিস্টেক করে, সেমিকোলন দিতে ভুলে যায়, কমন মিস্টেক। অনেকে বলে সেমিকোলন জিনিসটা আসলে কি। সেমিকোলন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যেমন আমরা যখন একটা বাংলায় কোনো একটা কিছু লিখি, কোনো একটা স্টেটমেন্ট শেষ করি, তখন একটা দাড়ি দিই, রাইট? সেমিকোলনটা এরকম দাড়ির মতো কিছু একটা, এরকমই আমরা কনসিডার করতে পারি, ওকে? বা ইংরেজিতে যখন কোনো একটা স্টেটমেন্ট শেষ করি তখন আমরা ফুল স্টপ দিই, হ্যাঁ? সো সি প্রোগ্রামিংয়ে ফুল স্টপটাই হচ্ছে সেমিকোলন, ওকে? সো ডিভ ইকুয়াল লিখলাম এক্স ডিভাইডেড বাই ওয়াই সেমিকোলন, স্টেটমেন্ট শেষ। এবার সবগুলো প্রিন্ট করি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে স্ল্যাশ এন দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, আমি কি খুব ফাস্ট করতেছি কিনা আই এম নট শিওর, বাট যেহেতু অনলাইনে একটা ক্লাস নিচ্ছি আর কি, এখানে খুব বেশি গল্প করার তো আর সুযোগ নেই। যেটা করতে হবে, এর আগেও বিভিন্ন সময় বলছি,
ক্লাস শুধু দেখলে হবে না, খাতায় লেকচার নোট তুলতে হবে। লেকচার নোট তুলে সেটা দেখে দেখে বুঝে বুঝে একবার কোড করতে হবে, রান করে দেখতে হবে। ফাইনালি থার্ড স্টেপটা হচ্ছে না দেখে পুরা কোডটা লিখতে পারা। হ্যাঁ, এই 3টা স্টেপ অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে লার্নিংটা প্রপার হবে না। ঠিক আছে? এসইউপি সাব। ঠিক আছে? অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা করে কি, আমি আমার ক্লাসেও দেখছি এই জিনিসটা, যে হয়তো আমি বুঝাচ্ছি, সে বুঝতেছে, বাট পরবর্তীতে লেকচার নোট না তুলে জাস্ট ফোনে একটা ছবি তুলে নেয়। হ্যাঁ, এখন একটা জিনিস হচ্ছে যে ফোনে ছবি তুললে হ্যাঁ জিনিসটা ডেটাটা থাকলো, বাট একটা ছবি তুললে কোনো ব্রেন ওয়ার্ক হয় না। বাট ওইটা দেখে যখন লেকচার নোটটা খাতায় তোলা হয়, লেখা হয়, তখন ব্রেন ওয়ার্ক হয়। সো আই ডেফিনেটলি সাজেস্ট ইউ টু টেক নোটস অন ইয়োর খাতা। ওকে, প্রিন্টএফ সাবট্রাকশনের পরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ ডি ইনটু পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। আই হোপ বুঝতে পারতেছেন আপনারা। স্ল্যাশ এন দিয়ে দিলাম, প্রথম পার্সেন্টেজ ডিতে এক্স এর ভ্যালু, পরের পার্সেন্টেজ ডিতে ওয়াই এর ভ্যালু, তারপরের পার্সেন্টেজ ডিতে মাল্টিপ্লিকেশনের ভ্যালু। এরপরে প্রিন্টএফ ডিভিশনের ভ্যালুটা লিখবো হচ্ছে পার্সেন্টেজ ডি ডিভাইডেড বাই পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। ডাবল কোটেশনের বাইরে এসে, আচ্ছা, স্ল্যাশ এন বি, ডাবল কোটেশনের বাইরে এসে কমা এক্স কমা ওয়াই কমা থার্ড পার্সেন্টেজ ডিতে ডিভ এর ভ্যালুটা বসবে। তো আশা করা যায় কোড ঠিক আছে, ঠিক আছে না? বাট আমি বলি যে না, আসলে ঠিক নাই। সব ক্ষেত্রে একটা জায়গায় একটা মিস্টেক হবে। সো ইউ পজ দিস ভিডিও অ্যান্ড থিঙ্ক যে এখানে আসলে কোথায় মিস্টেকটা আমি করছি, কোন ক্ষেত্রে সঠিক আউটপুটটা আসবে না। রান করে দেখি। এন্টার টু নাম্বারস, আমি দিলাম 3 অ্যান্ড 2, স্পেস দিয়ে দিলাম। কি আসছে? 3 + 2 = 5, পারফেক্টলি ওকে। 3 - 2 = 1, এটাও ওকে। 3 × 2 = 6, এইটাও ওকে। বাট দিস ইজ নট ওকে, রাইট? 3 / 2, এইটা 1.50 আসার কথা, বাট আসছে কত? 1। নাও পজ দিস ভিডিও অ্যান্ড থিঙ্ক কেন 1 আসলো। অ্যাকচুয়ালি 1 আসার কারণটা হচ্ছে, দেখেন, সরি, div নামে যে ভেরিয়েবলটা, সেটা কিন্তু আমি ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করছি। এখন ইন্টিজার মানে কি? কোনো ডেসিমাল পোর্শন তো থাকার কথা না, 1.5 তো আসবে না। সো ডিভটাকে আমি যদি ফ্লট হিসাবে ডিক্লেয়ার করি, তাহলে হয়তো আমার প্রবলেমটা সলভ হইতে পারে। সো আমি কি করলাম, এটাকে ডিভটাকে ফ্লট ডিভ লিখলাম, সেমিকোলন, নেভার ফরগেট ইট। তাহলে ডিভটাকে যদি ফ্লট হিসাবে ডিক্লেয়ার করি, তাহলে আমার প্রবলেমটা সলভ হতে পারে। স্টিল মিস্টেক আছে। 3 and 2 দিলাম, আগে তো তবু 1 আসছিল, 1.5 এর পরিবর্তে 1 আসছিল, এখন আসলো 0। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই যে ডিভ, এখানে আমি ওকে বলছি যে পার্সেন্টেজ ডি, প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তারপরেরটা ডিভ। তো ডিভটা কি হবে? পার্সেন্টেজ এফ হবে না? কারণ ডিভটা তো এখন ফ্লট, পার্সেন্টেজ 0.2f বলে দিলাম। এখন 0 আসবে না, এই মিস্টেকটা হবে না আর। বাট স্টিল মিস্টেক আছে। এটা যদি কি হলো, হ্যাঁ, এন্টার দিয়েও যদি আমি দিই দুইটা ইনপুট, 3 এন্টার বাটন প্রেস করে আরেকটা ইনপুট নিলাম, একই কাজ করবে। স্পেস দিয়েও ইনপুটটা নেওয়া যাবে, এন্টার দিয়েও নেওয়া যাবে। এনিওয়ে, এখনো কিন্তু আমরা সঠিক আউটপুটটা জেনারেট করতে পারি না। প্রথম 3টায় কোনো সমস্যা নেই। এইটাতে কি হয়েছে? 1.00 আসছে, অ্যাটলিস্ট আগের থেকে বেটার। প্রথমে 1 আসছিল, ওকে, যখন আমি ডিভটাকে ইন্টিজার হিসেবে রাখছিলাম। তারপরে হচ্ছে আমি ডিভটাকে ফ্লট হিসেবে দিলাম, বাট কি করছিলাম, এখানে পার্সেন্টেজ 0.2f বা পার্সেন্টেজ এফটা দিছিলাম না, তখন তো 0 আসছে, ওটা মিস্টেক ছিল। এখন অ্যাটলিস্ট 1.00 আসছে, মানে সে বুঝতে পারতেছে যে এখানে একটা প্লট টাইপের ভ্যালু বসবে, বাট সঠিক আউটপুটটা জেনারেট করতে পারতেছে। এটার কারণটা কি? এটা হচ্ছে সিতে যে ব্যাপারটা, সেটা হচ্ছে, দেখেন, এখানে দুইটা ইন্টিজারের অপারেশন থেকে একটা ইন্টিজার প্রডিউস হচ্ছে, এখানে দুইটা ইন্টিজারের অপারেশন থেকে একটা ইন্টিজার প্রডিউস হচ্ছে, এখানেও তাই, রাইট?
বাট এইখানে দুইটা ইন্টিজারের একটা অপারেশন হচ্ছে ডিভিশন অপারেশন, সেই অপারেশন থেকে যেই ভ্যালুটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে ফ্লট। দিস ইজ দ্য প্রবলেম। সিতে দুইটা ইন্টিজারের অপারেশন থেকে একটা ফ্লট, যে ফ্লট আউটপুটটা সঠিকভাবে আসে না। ওকে, কথাটা ভালো করে বুঝতে হবে। দুইটা ইন্টিজারের অপারেশন থেকে ফ্লট ভ্যালুটা সঠিকভাবে আসে না। এক্ষেত্রে আম, সমাধানটা কি? সমাধান হচ্ছে at least one should be float type. At least one কোনটা? মানে from x and y। যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে x এবং y এর ভেতরে যে কোনো একটাকে প্লট হইতে হবে। দুইটা ইন্টিজার থেকে একটা ফ্লট টাইপ ডেটা আসলে প্রডিউস করা যাচ্ছে না। তাহলে এটার সমাধান কি? এক্স কে আমরা ফ্লটে কনভার্ট যদি করতে পারি, বা ওয়াই কে যদি আমরা, অ্যাটলিস্ট একটা বলা হয়েছে, দুইটাই যদি হয় কোনো অসুবিধা নেই। মানে এক্সটাকে যদি আমরা ফ্লটে কনভার্ট করতে পারি কিংবা ওয়াইটাকে যদি আমরা ফ্লটে কনভার্ট করতে পারি, তাহলে এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এখন এটার সলিউশন অনেকে বলতে পারে যে তাহলে আমরা একটা কাজ করি, এক্স এবং ওয়াইকে ফ্লট হিসাবে নিই, ইন্টিজার হিসেবে না নিয়ে এখানে ফ্লট লিখে দিই। হ্যাঁ, সেটাও একটা সমাধান হতে পারে, বাট আমরা সেটা করতে চাচ্ছি না। আমরা বলছিলাম কি, আমরা দুইটা ইন্টিজারই ইউজারের কাছ থেকে নিব। ঠিক আছে? তো এটার সমাধানটা হচ্ছে আমরা এক্স বা ওয়াইকে ফ্লটে কনভার্ট করতে পারি কিভাবে? এক্স এর আগে ব্র্যাকেট দিয়ে যদি আমি ফ্লট লিখে দিই, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন, এক ধরনের ডেটা টাইপ থেকে অন্য ধরনের ডেটা টাইপে কনভার্ট করে নেওয়া। তো সিতে সিনট্যাক্সটা হচ্ছে ভেরিয়েবলের আগে ব্র্যাকেট দিয়ে আমি যেই টাইপের ডেটাতে কনভার্ট করতে চাচ্ছি সেই টাইপটা লিখে দেব। তা আমি এক্স এর আগে ব্র্যাকেটের ভিতরে ফ্লট লিখে দিলাম। তাহলে এখানে কি হইল? ডিভ ইকুয়াল, এখানে প্রথমে এক্স কে ফ্লটে কনভার্ট করবে, তাকে ওয়াই দিয়ে ভাগ করবে। যেহেতু আমি বলছি যে যে কোনো একটাকে ফ্লটে কনভার্ট করলেই হবে, আমার ওয়াইকে আর ফ্লটে কনভার্ট করার দরকার নাই, বা কেউ করলেও কোনো অসুবিধা নেই। এখন যদি আমি দিই, নাও ইট উইল প্রডিউস দ্য কারেক্ট আউটপুট। ওকে, সো এই প্রবলেমটা করতে যে আমরা কিন্তু টাইপ কনভার্সন নিয়েও একটু কথা বলে ফেললাম। ঠিক আছে? তো টাইপ কনভার্সন নিয়ে আরেকটু ডিসকাস করি। আশা করি এই ক্লাস, মানে এই প্রোগ্রামটা সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা তাহলে আমি মুছে দিই। ঠিক আছে? আই হোপ সবাই প্র্যাকটিস করতেছেন। এটাকে বলে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। একটু আগে আমরা যেটা করছি, রাইট, এক্স ইকুয়াল আমি লিখলাম হচ্ছে 5, হ্যাঁ, এরপরে লিখলাম ফ্লট ওয়াই ইকুয়াল আচ্ছা, ফ্লট ওয়াই আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি যদি লিখি ওয়াই ইকুয়াল এক্স, তাহলে কি হইলো? ওয়াই ইকুয়াল এক্স এর ভ্যালু, অর্থাৎ ওয়াই ইকুয়াল 5 আসার কথা না? আমি প্রিন্ট করে দেখি তো কি আসতেছে। ওয়াই ইকুয়াল পার্সেন্টেজ এফ, না, ওয়াই যেহেতু ফ্লট টাইপের ভ্যালু, কমা পার্সেন্টেজ এফ এ ওয়াই এর ভ্যালুটা বসে যাবে। কি আসতেছে? 5.0000। ঠিক আছে না? আমি যদিও এক্স ইকুয়াল ছিল 5, রাইট, বাট এখানে ওয়াই ইকুয়াল এক্স লিখছি, এক্স এর ভ্যালু 5 থাকলেও এটা কিন্তু 5.00 আকারে নিয়ে নিছে। এটা কি? এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন, মানে অটোমেটিক, আমি কনভার্ট করি নাই, অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছে। ওকে, আর এক্সপ্লিসিটটা একটু আগে আমরা যেটা দেখাইলাম, ফর এক্সাম্পল ইন্ট x ইকুয়াল 5 ফর এক্সাম্পল, আর আমি লিখলাম আচ্ছা, প্লট অফ ওয়াই ইকুয়াল, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বললাম হচ্ছে প্লট অফ এক্স, এক্স এর ফ্লট পোর্শনটা, এক্স এর ফ্লট ভার্সন। ওকে, এটা আমি এক্সপ্লিসিটলি বলে দিলাম।
পার্সেন্টেজ এফ কমা ওয়াই। ওকে, সো ওয়াই এর ভ্যালুটা এটা আসতেছে। এটা আমি এই টাইপ কনভার্সনটা কিভাবে হলো এক্সপ্লিসিটলি আমি বলে দিছি। আর একটু আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। আচ্ছা, টাইপ কাস্টিং কয় ধরনের? ইমপ্লিসিট বানান কি ঠিক? ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। হ্যাঁ, তো আমরা সবসময় আমরা আসলে নিজেরাই কন্ট্রোলটা রাখবো, আমাকে কখন যেটা চেঞ্জ করা দরকার, মানে এক্সপ্লিসিট টাইপ কনভার্সনটা আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো ইন্টিজার থেকে ফ্লট করা দেখলাম, এখন যদি ফ্লট থেকে ইন্টিজার করার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল মনে করলাম ফ্লট এক্স ইকুয়াল আছে 5.67। এখন আমার এই দশমিকের পোর্শনটা দরকার নাই, আমার দরকার শুধু এই ইন্টিজার পোর্শনটা, এক্স এর ইন্টিজার পোর্শন দরকার। তখন আমি সেটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? মনে করি ইন্ট ওয়াই নামে একটা ভেরিয়েবল আছে, আমি লিখলাম ওয়াই ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্ট অফ এক্স, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন হোয়াটএভার। যে আমি বললাম এই লাইনের মাধ্যমে আমি কি বললাম, ওয়াই এর ভেতরে এক্স এর ইন্টিজার পোর্শনটা রাখো। তাহলে বর্তমানে ওয়াই এর ভ্যালু কত? 5। আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্টে ওয়াই ইকুয়াল পার্সেন্টেজ ডি ডাবল কোটেশনের বাইরে এসে কমা, ভেরিয়েবলের নামটা ছিল ওয়াই, সো ওয়াই ইকুয়াল কিন্তু 5 হয়ে গেছে, ঠিক আছে? তো টাইপ টাইপ কাস্টিং ব্যাপারটাও দেখায় দিলাম। ওকে, ডেটা টাইপের ভেতরেই এখানে এই যে টাইপ কনভার্সন যে পোর্শনটা আছে, দেখি কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। হ্যাঁ হ্যাঁ, না এই জিনিসটা আমরা পড়ছি। ইমপ্লিসিট কনভার্সন যেটা অটোমেটিকলি হবে বললাম, দেখাইছিও যে অটোমেটিকলি হবে। আর এক্সপ্লিসিট হচ্ছে আমি ম্যানুয়ালি যেটা করছি। এই যে এখানে কি হয়েছে, ফ্লট মাই ফ্লট নামে একটা ভেরিয়েবল ইকুয়াল 9 পার্সেন্টেজ এফ কমা মাই ফ্লট। ওকে, আমি জাস্ট চেকিং যে আমি এই জিনিসগুলো দেখাইছি কিনা। হ্যাঁ, এক্সপ্লিসিট, হ্যাঁ এক্সপ্লিসিটটাও আমি দেখাইলাম। ওকে ফাইন, ঠিক আছে, মোটামুটি আই থিঙ্ক টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন জিনিসটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করছি। কি কি? একটা হচ্ছে ইউজার ইনপুট, ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিয়ে কাজ করতে হয়, আর একটা হচ্ছে টাইপ কাস্টিং নিয়েও আমরা ডিসকাস করছি। ইন ফিউচার আমরা চেষ্টা করব যে কোনো প্রবলেম দেখার সময় ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েই কাজ করার জন্য, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।